আজ জ্বালানি সংকটে মানুষ হাহাকার। পাশের দেশে ইন্ডিয়াতে বাংলাদেশ ছাড়া এত কোনো হাহাকার নাই। কথা বলেন, কোন কারণে হাহাকার? এই দিকে আমরা পরে যাব। আজকে আপনাদের সামনে আমি মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের 11 নম্বর পারা সূরা ইউনুস 58 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরায় আয়াত আছে মোট 109, সেখানে 58 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী গো, আপনার কাছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা কিতাব, এমন একটা পুস্তক, একটা কালাম আমি আপনার কাছে নাজিল করেছি। এই কিতাব পাওয়ার পর তোমাদের আনন্দ করা উচিত, কারণ হলো কিতাব হলো রহমতের কিতাব। আর কিতাবের দাম কত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাম পৃথিবী শুধু নয়, 7 আসমান এবং জমিন যদি একদিকে তোলা হয়, আরে আল্লাহর কালামের একটা আয়াত যদি একদিকে করা হয়, আল্লাহর আয়াতের কালামটাই ভারী হয়ে যায়। এমন একটা কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন। 7 আসমান এবং জমিন যদি একদিকে করা হয়, আর এই কিতাব যদি একদিকে করা হয়, কিতাবটা দামি হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, আমার আপাত দৃষ্টিতে লক্ষ্য করুন, আমার কাছে যে কিতাবটা আছে এটা হয়তো 400 গ্রাম ওজন হতে পারে সর্বোচ্চ মিলায়, বাংলাদেশি এই বাটকারার কেজি হিসাবে, বা হাফ কেজি হতে পারে। কিন্তু এর ওজন কত? ওজন কি মাত্র হাফ কেজি? এর ওজন কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তাফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। নবী গো, আমি একটা কিতাব নাজিল করেছি, যে কিতাব এর আয়াতের ব্যাখ্যা লেখার জন্য তাম পৃথিবীর যত গাছ আছে সবগুলা যদি কালি হয়ে যায়, কলম হয়ে যায়, আর পৃথিবীর যত সমুদ্রে পানি আছে সবগুলা যদি কালি হয়ে যায়, সমুদ্রের পানিরূপ কালি দিয়া আমার কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে তাম পৃথিবীর গাছের শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, আমার আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। এত দাম আর কত ওজন! লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতা খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। নবী গো, আপনি বলে দিন, দেখার মতো মনে হচ্ছে হাফ কেজি ওজন, কিন্তু এমনটি নয়। এই কোরআন যদি আমি মানুষের উপর নাজিল না করে, ওই যে পৃথিবীর সবচাইতে বড় পাহাড় হলো দার্জিলিং থেকে দেখা যায়, ওই পাহাড়ে যদি এটা নাজিল করা হতো, তুমি দেখতা সেটা আস্তে আস্তে সমুদ্রের সাথে বিলীন হয়ে যেত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী গো আমার, সব অতীতের যত নবী আছে সব নবীকে আমি 113টা সহিফা দিয়েছি। এই 113টা বইটা শুধু বই আকারে, পুস্তক আকারে দিয়ে দিয়েছি, কিন্তু নবী এটা আমি আপনাকে পুস্তক আকারে দিই নাই,
এটা আমি স্বয়ং আল্লাহর কালাম আপনাকে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সব কিতাবগুলা অতীতে মাত্র 10 মিনিট বা 5 মিনিট বা 2 মিনিটে নাজিল করে দিয়েছি, কিন্তু এই কিতাব আমি 2 মিনিট বা 3 মিনিট 5 মিনিটে নাজিল করি নাই, বরং এই কোরআনটা মানুষের জীবনের জন্য, ব্যক্তি থেকে শুরু করে পরিবার, আন্তর্জাতিক জীবন পর্যন্ত যখন যেটা লাগে সবগুলার জন্য যা যা প্রয়োজন সবগুলাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নয় 2 নয় 23টা বছরে নাজিল করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। নবী গো, হাযা বায়ানুল লিন-নাস, স্বয়ং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান করছি, তাফসীর করছি, ওয়াজ করছি। কি ওয়াজ? এই কোরআনের সাথে লাগবে যারা, হেদায়েত পাবে তারা, এই ধূলির আসনে যারা আছেন তারা সাক্ষী দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আসমানের নিচে জমিনের উপরে যারা হেদায়েত পেয়ে জান্নাতে যেতে চায় তারা কেবল এই কোরআনটার সাথে যদি টাচ লেগে যায় তাদেরকে হেদায়েত দিবেন। জোরে বলেন তো তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এমন একটা কিতাব তোমাদের জন্য হেদায়েতের জন্য দিলাম। এই কিতাবের বাইরে যে যদি পৃথিবীর কিয়ামত পর্যন্ত কোনো মুসলমান হেদায়েতের আশা করে আর জান্নাতের আশা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, না না না, কখনোই সম্ভব নয়। তোমরা যদি জান্নাতের সন্ধান পেতে চাও আর হেদায়েত পেতে চাও, একমাত্র কিতাব হলো কোরআন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন কার উপর নাজিল করা হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি জেনে নেন, এই অন্ধকার একটা আলম, এই আলো একটা আলম, আসমান একটা আলম, জমিন একটা আলম, 7 আসমান একটা আলম, জান্নাত একটা আলম, জাহান্নাম একটা আলম, সিদরাতুল মুনতাহা একটা আলম। সব আলমের রব মোহনপুরবাসী, আপনারা সাক্ষী দেন, আল্লাহ সাক্ষী। সব আলম জগতের রব, জোরে বলেন তো কে? সব আলম জগতের রব যেমন আল্লাহ, আর সব আলম জগতের নবীও হলো আমার আপনার নবী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি নবী আমরা পেলাম! এই নবীর দাম আছে না নাই? সকলে সাক্ষী দেন, জবাব দেন, আছে না নাই? কম না বেশি? বন্ধুগণ আমার, ওয়াজে চলে আসেন। কেমন কোরআন রহমতের জন্য দিলান, এর উপর আলোচনা হচ্ছে। কোরআনের মর্যাদার উপর আলোচনা হচ্ছে। কোরআন যার উপর নাজিল করা হলো, এই 7 আসমানের উপরে একটা মসজিদ আছে। মসজিদের নাম হলো বাইতুল মামুর। কি নাম? বাইতুল মামুরে আমার আপনার হাবিব বলছেন, প্রত্যেকটা দিন সেখানে 1 নয় 2 নয়, এট এ টাইমে 70,000 ফেরেশতা সালাত আদায় করে 2 রাকাত। যে ফেরেশতা একবার সালাত আদায় করবে, দ্বিতীয়বার ওই সালাত আদায় করার আর চান্স পাবে না, আর সুযোগ পাবে না। তার মানে যখন থেকে তৈরি হয়েছে বাইতুল মামুর মসজিদ, একের পর এক 2 রাকাত করে নামাজ পড়া হলো। সমস্ত ফেরেশতা সালাত আদায় করছেন 2 রাকাত করে। সেই বাইতুল মামুরকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিয়াদুল জান্নাত হিসাবে ঘোষণা দিলেন না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিম থেকে প্রথম আসমানে লাইলাতুল কদরে একবারে বাইতুল ইজ্জাত, প্রথম আসমানের উপরে একটা মসজিদ, ওই বাইতুল ইজ্জাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিনে কোরআন নাজিল করেছে। চিৎকার দিয়ে বলেন না কেন সুবহানাল্লাহ। ওই বাইতুল ইজ্জাত কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিয়াদুল জান্নাত হিসাবে ঘোষণা দিলেন না। আল্লাহর হাবিব বলছেন, এই কাবা ঘরে আজকে হাজী মহোদয় আছেন, আলহাজ মোহাম্মদ মহসিন রেজা, ইনাকে জিজ্ঞাসা করেন কাবা ঘরের দিকে একবার যদি কেউ তাকায়, তাকাতে দেরি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বললেন তার মাথার উপর তার উপর 120টা রহমত দিতে দেরি করেন না। তিনি কে? আল্লাহর হাবিব বলছেন শুধু তাই নয়, এই কাবা ঘরে যে একবার আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার অতীতের জীবন জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। তিনি কে? এই কাবা ঘরে যদি, এই মসজিদে যদি 1 লক্ষ রাকাত নামাজ পড়া হয়, আর কাবা ঘরে যদি 1 রাকাত নামাজ পড়া হয়, তাহলে 1 লক্ষ রাকাত নামাজের সমান হয়ে যায়। এই কাবা ঘরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিয়াদুল জান্নাত হিসাবে ঘোষণা দিলেন না। কিন্তু আমার আপনার মালিক হাবিব বলছেন, আমার হুজরা, আমার যেখানে বাড়ি মসজিদে নববী, আর সেখানে আমার যেখানে বাড়ি হুজরার এই পারে, এই জায়গাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিয়াদুল জান্নাত হিসাবে ঘোষণা দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?